আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছে আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। বিদেশি গাড়ির উপর 25% শুল্ক আরোপ করল ট্রাম্প। ফিলিস্তিনপন্থী তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত বলেন প্রধান উপদেষ্টা। ইশরাকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। চট্টগ্রামে শিশু অপহরণে জড়িত 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবং বেতন বোনাসের দাবিতে 5ম দিনে শ্রম ভবনের সামনে অবস্থান শ্রমিকদের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে বিদেশি গাড়ি ও যন্ত্রাংশের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপটি আগামী 3 এপ্রিল থেকে কার্যকর হবে। এর প্রভাব পড়বে বিদেশি তৈরি গাড়ি, হালকা ট্রাক ও গাড়ির যন্ত্রাংশের উপর। বুধবার ওভাল অফিসে এই আদেশে সই করার পর ট্রাম্প বলেন, আমরা যা করতে যাচ্ছি তা হলো যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব গাড়ির উপর 25% শুল্ক আরোপ করা। এশিয়ার এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা গাড়ির উপর এই শুল্কের প্রভাব পড়বে, যার মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও জার্মানি। এর আগে গত জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফিরে ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে এই নতুন শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্যিক অংশীদারদের উপর ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপটি বিভিন্ন দেশগুলির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। ফিলিস্তিনিদের সমর্থন জানানোয় তুর্কি শিক্ষার্থী রুমেইসা উজতুর্কের ভিসা বাতিল করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। গত 25 মার্চের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ইফতার করতে যাওয়ার সময় উজতুর্ককে আটক করা হয়। 30 বছর বয়সী উজতুর্ক বোস্টন অঙ্গরাজ্যের টাফটস বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সোমারভিলের নিজ বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরিহিত সাদা পোশাকে থাকা সরকারি কর্মীরা ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাচ্ছেন। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা বিভিন্ন সময় ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছেন। তবে ট্রাম্প প্রশাসন এসব আন্দোলনে জড়িত একাধিক শিক্ষার্থীকে ইতিমধ্যে আইনের আওতায় এনেছে। অভিন্ন ভবিষ্যৎ এবং সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে এক বক্তব্যে আহ্বান জানান তিনি বলেন, এই পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। আর্থিক সহযোগিতার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিলের প্রয়োজন, যা আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে। বাণিজ্য সহযোগিতার সম্পর্কে তিনি বলেন, এশিয়া এখনও সবচেয়ে কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি। আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। খাদ্য ও কৃষি সহযোগিতার সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, এশিয়ার দেশগুলোকে সম্পদ দক্ষ কৃষিকাজকে উৎসাহিত করতে হবে এবং খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদের আমদানির নির্ভরতা কমাতে হবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। প্রযুক্তিভিত্তিক টেকসই কৃষি সমাধান সম্প্রসারণ এবং পুনর্ব্যবহারযোগ্য এবং জলবায়ু স্মার্ট কৃষিকাজে উদ্ভাবন গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে একটি শক্তিশালী প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা পুনরুদ্ধারমূলক, বিতরণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার নির্বাচনের ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। জানা যায়, সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়।
ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু অপহরণে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত শিশু উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুরুল আজিমের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আফরান নূর আবির। এ ব্যাপারে বোয়ালখালী থানায় শিশুটির পিতা সাধারণ ডায়েরি করে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত সিএনজি চালিত ট্যাক্সি ও মুক্তিপণের 4 লাখ টাকা উদ্ধার করে পুলিশ। বোয়ালখালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার। 3 মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাস সহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার 5ম দিনের মতো এ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে পোশাক শ্রমিকরা। বিস্তারিত প্রতিবেদনে। শ্রম ভবনের সামনে কয়েকশো পোশাক শ্রমিক বেতন বোনাসের দাবিতে শ্রম ভবন ঘেরাও করলে বাধে বিপত্তি। পুলিশের সাথে সংঘর্ষেও জড়িয়ে পড়ে শ্রমিকরা। এদিকে বৃহস্পতিবার সর্বশেষ তথ্য অনুযায়ী বোনাস পেলেও বেতন না পাওয়ার অভিযোগ শ্রমিকদের। বেতন 2 মাসের বেতন 3 মাসের বেতন বাকি, বোনাস দেয় না, ছুটির টাকা দেয় না। আমাদের ছেলে মেয়ে পোশাক কিনে পাগল হয়ে গেছে। আমরা 4-5 দিন ধরে বসে, আমাদের কোনো খাওয়ার ব্যবস্থা নাই, বাথরুমের ব্যবস্থা নাই, কোনো ঘুমের ব্যবস্থা নাই, কিছু সবাই দেশের বাড়ি যাইতেছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দেশের বাড়ি যাইতে পারি না। আমরা হাতে কোনো টাকা পয়সা নাই। আমরা 3 মাসের বকেয়া বেতন, ছুটির টাকা, বোনাস আমাদের কিছুই মালিকে দেয় নাই। মূলত টিএনজেড গ্রুপের শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন, যাদের বেশিরভাগই নারী শ্রমিক। থাকা লাগবো, বেতন না পাইলে কেমনে ঈদ করবো? বাসায় আত্মীয় স্বজন আছে, মা বাপ আছে, কেমনে টাকা ছাড়া তো আর ঈদ করা যাইব না। তবে সম্পূর্ণ বেতন না পাওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনেই অবস্থান করা ঘোষণা আন্দোলনরত শ্রমিকদের। নিউজ ডেস্ক, সিবিএন টিভি, ইউএসএ। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। সিটি লাইন ওজন পার্ক বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। এবং কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউইয়র্কের সিটি লাইন ওজন পার্ক বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রজনীগন্ধা পার্টি হলে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় ও প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রুকলেন ডিস্ট্রিক্ট 37-এর কাউন্সিল উইমেন সেন্টিনার্স। এছাড়া উপস্থিত ছিলেন ওজন পার্ক ব্লক অ্যাসোসিয়েশনের সভাপতি সাম এসপাসিতো, ব্রুকলেন চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মিগুয়েল ফিলাসিনো, অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা তিওয়ারি, ব্যবসায়ী আব্দুল ওয়াহাব, শিল্পপতি মির্জা নায়ের বেগ সহ আরও অনেকেই। যথাযথ মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউইয়র্ক। 26 মার্চ বুধবার জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী ও 2024-এর জুলাই আগস্টের শহীদদের স্মরণে
1 মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সব স্তরের নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে দেশের অভ্যন্তর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 24 মার্চ নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের শানের রেস্টুরেন্ট হলে এই আয়োজন সম্পন্ন হয়। এতে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের পবিত্রতা এবং সমাজের শান্তি ও একতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। মাহফিলে সবার অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় একে অপরকে রমজান মাসের শুভেচ্ছা জানান। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক তাসলিমা পাটোয়ারি, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি সহ আরও অনেকেই। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।